আজকে আমরা তৈরি করব দেবী দুর্গার মূর্তি এমসিল দিয়ে। প্রথমে আমি একটি সাদা আর্ট পেপারের ওপরে দুর্গার মূর্তিটিকে ড্র করে নেব। এরপর একটা এমসিলের প্যাকেট নিয়ে নিয়েছি। এমসিলের প্যাকেটে দুটি পার্ট থাকে, দুটি পার্টকে মিশিয়ে নিয়ে তৈরি করতে হবে। সেক্ষেত্রে বলে রাখি যে একসঙ্গে সব অংশগুলোকে মিশিয়ে নেবেন না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকুকে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে ব্যবহার করতে হবে, নাহলে সব শুকিয়ে নষ্ট হবে। এরপর ড্রয়িংয়ের ওপরে এইভাবে আস্তে আস্তে বসিয়ে নিয়ে মূর্তিটিকে তৈরি করে নেব। অল্প অল্প করে এমসিল নিয়ে একটু একটু করে এইভাবেই তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে বলে রাখি যে মূর্তির যে ভেতরের অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলিকে আগে করে নিতে হবে। আগে ভেতরের অংশ করে নেওয়ার পরে উপরের অংশগুলিকে করে নেব। এখানে আমি হাতগুলিকে আগে করে নিচ্ছি, কেননা যখন ওপরের ওড়নার অংশ করব তখন হাতের স্টার্ট পয়েন্টগুলো ঢাকা পড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে এমসিল নিয়ে তৈরি করে নিতে হবে। একটু একটু করে এমসিল নিয়ে নিয়ে চোখ, নাক, মুখ করে নেব। তৈরি করার সঙ্গে সঙ্গে ডিজাইনগুলো করে নিতে হবে, কেননা শুকিয়ে গেলে সেগুলো আর পরে করা যাবে না। এইভাবে আস্তে আস্তে ভেতরের অংশগুলো আগে করে নিতে হবে। এবার শাড়ি করে নেব। এইভাবে অল্প অল্প করে একটু একটু করে তৈরি করে নিতে হবে, যাতে একটির সঙ্গে একটি অংশ লেগে থাকে। শাড়িতে যে দাগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো করে নিতে হবে, কেননা শুকিয়ে গেলে পরে আর এরকম দাগ দেওয়া যাবে না। এইভাবে আস্তে আস্তে একটু একটু করে এমসিলকে নিয়ে তৈরি করে নিতে হবে মূর্তিটিকে। এবার আমরা ত্রিশূল করে নেব। এবার মহিষাসুরের মুখটিকে করে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আঁকার ওপরে আস্তে আস্তে এইভাবে বসিয়ে নিয়ে পুরো মূর্তিটিকে তৈরি করে নিতে হবে। এবার শিঙের ওপরে যে সরু সরু গয়নাগুলো রয়েছে সেইগুলিও আস্তে আস্তে করে নেব। এই হয়ে গেল আমাদের দেবী দুর্গার মূর্তি। মূর্তিটিকে আমি পেপার থেকে উঠিয়ে নিয়েছি। মূর্তিটিকে এবার রং করে নিতে হবে। রং করার জন্য অন্য একটি পেপারের ওপরে বসিয়ে দিয়েছি। প্রথমে পুরো মূর্তিটিকে হোয়াইট কালার করে নেব। এখানে আমি কালার ব্যবহার করেছি ফেব্রিক কালার, তবে আপনারা অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারেন। কুলোর ভেতরের অংশ আমি ডিপ গ্রিন করে নেব। ডিপ গ্রিনটা শুকিয়ে গেলে কুলোর চারিপাশটা লাইট ইয়েলো করে নেব। কুলোর যে বাঁধনগুলো রয়েছে সেইগুলোকে রেড কালার করে নেব। রং শুকিয়ে গেলে ব্লু কালার দিয়ে ডিজাইন করে নেব, যাতে কুলোটিকে আরও দেখতে সুন্দর লাগে। এই হয়ে গেল আমাদের কুলো। এবার মূর্তিটির বডিটাকে স্কিন কালার করে নেব। এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে নেব। পেপারের উপরে বসিয়েছি এই কারণে যাতে কালারগুলো অন্য কোথাও লেগে না যায়। এখানে আমি মহিষাসুরের জন্য
লাইট গ্রিন ব্যবহার করেছি। এইবার শিঙে ব্রাউন কালার করে নেব। মুটুকগুলির জন্য গোল্ডেন কালার ব্যবহার করেছি। এবার শাড়িটিকে করে নেব। শাড়ির জন্য এখানে ব্যবহার করা হয়েছে রেড কালার। এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে রং করে নিতে হবে। আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন। এবার শাড়ির ওপরে আমরা হালকা ইয়েলো দিয়ে ডিজাইন করে নেব, যাতে শাড়িটিকে আরো সুন্দর লাগে দেখতে। কালার করা কমপ্লিট হয়ে গেলে গ্লু গান কিংবা ফেভিকল আঠা দিয়ে কুলোর ওপরে মূর্তিটিকে পেস্ট করে নেব। এই হয়ে গেল আমাদের দেবী দুর্গার মূর্তি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক এবং কমেন্ট করে।